হ্যালো ফ্রেন্ডস। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ট্রেড লাইসেন্স কিভাবে আমরা অনলাইন থেকে অ্যাপ্লাই করব এবং সেটা সঙ্গে সঙ্গে আমরা ডাউনলোড করতে পারবো। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে রেজিস্ট্রেশন ডেট ছিল 20 তারিখে ডিসেম্বর মাসের এবং ইস্যু ডেটও 20 তারিখ ডিসেম্বর মাসে। তো সঙ্গে সঙ্গেই কিন্তু এটা জেনারেট হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গেই আমি ডাউনলোড করেছি এবং এর ভ্যালিডিটি দেখতে পাচ্ছ 3 বছর 23 সাল থেকে 26 সাল পর্যন্ত। তো মনোরঞ্জন রাউল নামে অ্যাপ্লিকেশন করেছিল। আর দোকানের নাম সৌমি স্টুডিও। এটা একটি দোকান, জেরক্স দোকান। তো 150 টাকার মধ্যে এই ট্রেড লাইসেন্সটা হয়ে গেছে আর এটা সঙ্গে সঙ্গেই ডাউনলোড হয়ে গেছে। তো চলো আমরা দেখে নিই যে কিভাবে আমরা এই ট্রেড লাইসেন্সটা সঙ্গে সঙ্গে পেয়ে যাব। তো তার জন্য আমাদের কি করতে হবে, গুগল ক্রোম বাজারে আসতে হবে, সেটা ফোন থেকে হোক বা কম্পিউটার থেকে হোক। এরপর এসে আমাদের এই ওয়েবসাইটটাতে আসতে হবে যেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে। এবং এই ওয়েবসাইটটা পুরনো ওয়েবসাইট, যাই যাই হোক আমরা এখান থেকে মোটামুটি অ্যাপ্লাই করব এবং এখান থেকে আমি সঙ্গে সঙ্গে পেয়েছি। তো এই বাম সাইডের দিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে ট্রেড এনওসি নিউ, ঠিক আছে? তো ট্রেড এনওসি নিউ এইখানেই কিন্তু আমাদের নতুন যারা আছে, যারা নতুন অ্যাপ্লাই করতে চাইছে তাদের জন্য কিন্তু এই নিউ অপশানে ক্লিক করতে হবে। আর যাদের আগের থেকে হয়ে আছে তারা রিনিউয়াল করতে চাইছে, তারা এই সেকেন্ড অপশান ট্রেড এনওসি রিনিউয়াল, তো এই রিনিউয়াল অপশানে তাদেরকে ক্লিক করতে হবে। যেহেতু আমরা নতুন করতে চাইছি তার জন্য আমরা ট্রেড এনওসি নিউ অপশানে আমাদের ক্লিক করে দেবো। এবার এখানে ক্লিক করার পর এভাবে একটা ফর্ম চলে আসবে এবং এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। আমরা যেখানে আমাদের ব্যবসাটা রয়েছে সেখানে তার ডিস্ট্রিক্টটা কি এবং সেখানকার ব্লকটা কি এবং গ্রাম পঞ্চায়েত কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর নেম অফ ট্রেড মানে তোমার ব্যবসার যে নামটা রয়েছে সেটা দিতে হবে। অ্যাপ্লিক্যান্ট যে করছে বা ব্যবসার যে মালিক তার নাম নয়, কিন্তু এটা ব্যবসার নাম। তো এখানে একটি জেরক্স দোকান, তো স্টুডিও দোকান, স্টুডিও, তো সেখানে তার জন্য তার নাম হচ্ছে সৌমি স্টুডিও, দোকানের নাম সেটা লিখে দিলাম। এরপরে ব্যবসার টাইপটা কি রয়েছে সেটা A to Z এখানে কিন্তু রয়েছে। এখন আমরা এখান থেকে বেছে নেব। তো আমরা যেহেতু এদের জেরক্স দোকান স্টুডিও, তো আমি সেই হিসাবে আমি এখানে বেছে নিচ্ছি, তোমরা তোমাদের হিসাব মতো এখানে চুজ করে নেবে। তো আমার চুজ হয়ে গেছে। এবারে আমরা নিচে এই অ্যাড্রেস দিতে হবে, এই দোকানের অ্যাড্রেস। এবার আমাদের এই দোকান যেখানে রয়েছে বা তোমাদের ব্যবসা যেটা রয়েছে সেখানের গ্রাম কি রয়েছে সেই গ্রামটা এখানে লিখতে হবে। তো আমি গ্রাম লিখে দিচ্ছি এবং সংসদ কি রয়েছে সেটা লিখে দিচ্ছি। এরপরে তার পাড়া সেটা কি লিখতে হবে এবং পোস্ট অফিস কি সেটাও লিখতে হবে। এরপরে নিচে বাকি দাগ নম্বর যা কিছু রয়েছে এগুলো তোমাকে দিয়ে দিতে হবে, দাগ নম্বর, খতিয়ান নম্বর, সেগুলো সব দিয়ে দিতে হবে। এবার দেওয়ার পর নিচে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। তো অ্যাপ্লিক্যান্ট ডিটেলস মানে যে অ্যাপ্লাই করছে সেটা মালিক হতে পারে, দোকানের মালিক মানে যে ওনার। তো যাই হোক এখানে তার নাম লিখতে হবে। এবার যে এখানে আমি তার নামটা লিখে দিলাম। এটা লেখার পর তার এই সাইডে তার বাবার নাম লিখতে হবে বা গার্জেন যে রয়েছে তার নাম লিখতে হবে। তারপর আইডেন্টি প্রুফ হিসেবে তুমি কি দিতে চাইছো, আমি আধার কার্ড দিতে চাইছি তো আধারটা লিখে দিলাম। এরপরে আধার কার্ডের নম্বরটা এখানে লিখে দিতে হবে। এরপর আধার নম্বরটা লেখার পর এখানে টাইপ অফ ওনারশিপ মানে দুজন তিনজন মিলে ব্যবসা করছে, জয়েন্ট ব্যবসা না পার্সোনাল ব্যবসা না কি সেটা লিখতে হবে। যেহেতু এটা পার্সোনাল তো আমি পার্সোনাল করে দিলাম। এরপর এটা জিপি সিটিজেন মানে গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, সেটা লিখে দিলাম। এরপরে মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। মোবাইল নম্বরটা দেওয়া হয়ে গেলে এবারে এখানে সেম অ্যাজ এবং মানে আগের যে অ্যাড্রেসটা ফিল করেছি সেখানে অ্যাপ্লিক্যান্টের অ্যাড্রেস আর দোকানের যে অ্যাড্রেস সেটাকে যদি সেম হয় তাহলে ওখানে সেমে ক্লিক করে দিতে হবে, নাহলে তুমি লিখতে পারো। এবার দোকানের চার সাইডে কী রয়েছে সেগুলো দিয়ে দিতে হবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কী কী রয়েছে সেগুলো দিয়ে দিতে হবে। এরপরে সৌমি স্টুডিওটা তো থাকবেই, তুমি আগে যেটা ফিল করেছো কতজন কাজ করে এমপ্লয়ি, একজন কাজ করে। লাস্টের বছরে তুমি কত টাকা ইনভেস্ট করেছো, লাস্ট 1 বছরে কত টাকা ইনভেস্ট করেছো সেটা লিখতে হবে এবং কত টাকা ইনকাম হয়েছে সেটা লিখতে হবে। সেটা লেখা হয়ে গেলে এরপরে ক্যাটাগরি অফ ফিজ। তো এখানে তোমাকে দেখতে হবে যে যদি অনেক অপশান রয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যদি কোনো ট্যাক্স পে না করো তাহলে নট পেইং পার্সোনাল প্রফেশনাল ট্যাক্স, তো এটা ক্লিক করলে কিন্তু 150 টাকা পড়বে। বাদ বাকি অন্যতে হয়তো আরও অন্য আছে। এরপর আইডেন্টি প্রুফ হিসেবে যেটা আমি আধার কার্ড দিয়েছিলাম সেই আধার কার্ডটা এখান থেকে আপলোড করে দিতে হবে এবং ল্যান্ডের প্রুফ যেটা আমরা দাগ নম্বর খতিয়ান নম্বর দিয়েছিলাম সেটা এখানে আপলোড করে দিতে হবে এবং এটা মনে রাখতে হবে 16 কেবির মধ্যে, মাত্র 16 কেবির মধ্যে। তো এটা হয়ে গেলে তারপরে এখানে ক্যাপচাটা ফিল করতে হবে। ক্যাপচাটা ফিল করার আগে ফর্মটা আরেকবার ভালো করে দেখে নেবে যে সব কিছু ঠিকঠাক ফিল আপ করেছে কিনা। হয়ে গেলে তারপর ক্যাপচাটা দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করলে মাঝে মাঝে সময় লাগতে পারে।
তো যাই হোক, এটা হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আমরা যে সাবমিট করেছি ফর্মটা, সেটার একটা অ্যাকনোলেজমেন্ট হবে, সেটা ডাউনলোড করে রাখতে হবে। এবারে এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট অপশানে ক্লিক করলে পেমেন্টের যে অপশান সেটা খুলবে। তো এখানে অনলাইন পেমেন্ট এইভাবে ক্লিক করতে হবে। এবার প্রসিড টু পেতে ক্লিক করে দিতে হবে। প্রসিড টু পেতে ক্লিক করার পর একটুক্ষণ পরে এখানে অ্যাক্সিস ব্যাংকের এই অপশান আসবে এবং এখান থেকে তোমাকে তিনটা অপশানে তুমি পেমেন্ট করতে পারো: ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এবং ইউপিআইয়ের মাধ্যমে। তো এখন কিন্তু প্রত্যেকের ফোনে কিন্তু গুগল পে, ফোনপে সব অ্যাভেলেবল থাকে, যার কারণে ইউপিআই সহজে হবে। তো যাই হোক, আমি ইউপিআই এর মাধ্যমে করতে চাইছি, তো এখানে আমি আমার ইউপিআই আইডিটা লিখে দিচ্ছি। তো ইউপিআই আইডিটা লেখার পরে, ইউপিআই আইডি কিন্তু প্রত্যেকের ফোনপে, গুগল পে থাকে এবং প্রায় সকলেই জানে। তো যাই হোক, আমি আমার ইউপিআই আইডিটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখানে ভেরিফাই ভ্যালিড কোড, এখানে ক্যাপচার দেওয়ার পরে প্রসিডে ক্লিক করে দিতে হবে। এরপরে 3 মিনিটের মধ্যে তোমাকে পেমেন্টটা সাকসেসফুল করতে হবে। মানে তোমার যেই পেমেন্ট আইডিটা দিয়েছো, ইউপিআই আইডিটা, সেই ফোনে তোমার একটা পেমেন্ট রিকোয়েস্ট গেছে। তো সেখান থেকে তোমাকে আগে পেমেন্ট করে দিতে হবে। তো আমি আমার পেমেন্টটাও করে দিলাম। এবার পেমেন্ট হয়ে গেলে অটোমেটিকভাবে কিন্তু এখানে প্রসেসিং হবে, একটু সময় লাগবে। এখানে কিন্তু কোনো মতে ব্যাক বা বন্ধ করা চলবে না। তো যাই হোক, এখানে কিছুতেই কিছু করা যাবে না, এমনি অটোমেটিকভাবে এটা রিডাইরেক্ট হয়ে পেজ চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ডাউনলোড সার্টিফিকেট, মানি রিসিপ্ট ডাউনলোড, দুটোই একসঙ্গে চলে এসছে। পয়সার যে পেমেন্ট করেছো সেটাও রিসিপ্ট চলে এসছে, আর ডাইরেক্ট তোমার ট্রেড লাইসেন্সটাও চলে এসছে। এখান থেকে তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো।